আসসালামু আলাইকুম। কিছুদিন আগে জীবনের সাংঘাতিক বাস্তবতা নিয়ে একটা জোক দেখেছিলাম। তো কমেডিয়ান সাহেব বলছিলেন যে আগে রান্নায় যখন কোনো সমস্যা হতো আমি আম্মার উপর গর্জে উঠতাম। আম্মু, আজকে বাতের অবস্থা কেন? আর এখন বিয়ের ঠিক 6 বছর পর রান্নায় সমস্যা হলে আমি ঠিক আগের মতোই বইয়ের ওপরও গর্জে উঠি। বউ, আজকে বাতের অবস্থা কেন? কি? ঘটনার কনটেক্সট অবশ্য সবসময় এক না। যেমন অনেকেই আছে যারা মাকে ভক্তি করতে করতে পারলে পূজা করে, আর বউকে কাজের লোক বানিয়ে ফেলে। আমার মা যেটা বলে সেটাই ঠিক, এর উপরে আর কোনো কথা নাই। তবে অবশ্য যারা ভালো, ভদ্রলোক, সুশিক্ষিত, স্মার্ট, সচেতন নাগরিক, আর কি আছে, বক ধার্মিক না সত্যিকারেরই ধার্মিক, এই ধরনের মানুষের কাছে কিন্তু আসলে মা বলেন, বোন বলেন, আর বউই বলেন, সবার কাছে কিন্তু তারা ভালো। তো এখন প্রশ্ন হতে পারে যে আসলে ভালো লেভেল কতটুকু বা কতটুকু ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমরা ভালো করেই চিনি। উনি আসলে একজন বীর সাহাবী হিসেবেই প্রসিদ্ধ। তো মক্কার কাফেররা তাকে কিরকম ভয় পাইতো কয়েকটা ঘটনা বললেই মোটামুটি আন্দাজ করতে পারবেন, যারা জানেন না তাদের জন্য আর কি। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের জন্য আশঙ্কা করলেন যে তাদের আসলেই যথেষ্ট ভয় আছে মক্কাতে, কাফেররা কিন্তু তাদের জীবনটা খুবই অতিষ্ঠ করে ফেলছিল। তো এই অবস্থায় আমাদের নবীজি মুসলমানদেরকে নির্দেশ দিলেন যে তারা যাতে মদিনাতে হিজরত করে চলে যায়। তো স্বাভাবিকভাবে যেহেতু তাদের জীবনের আশঙ্কা ছিল, তারা কিন্তু রাতের আধারে লুকিয়ে লুকিয়ে মদিনার দিকে হিজরত করেছিলেন। এক্সেপশনাল ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রকাশ্য দিবালোকে মক্কার কাফেরদেরকে ওপেন থ্রেট দিয়ে হিজরত করলেন। কি থ্রেট দিলেন? তোমাদের মধ্যে কেউ যদি চায় তার বাবা মা সন্তানহারা হোক, কেউ যদি চায় তার সন্তান সন্ততি এতিম হোক, কেউ যদি চায় তার স্ত্রী বিধবা হোক, তাহলে আমার হিজরতের ব্যাপারে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে ওই পাহাড়ের পিছনে আমি অপেক্ষা করতেছি, আমার সাথে দেখা করবা। আরেকটা ঘটনা বলি। একজন নাপিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার চুল কাটছিলেন। তো হযরত ওমর হঠাৎ করে একটু কেসে উঠলেন। তো নাপিত হঠাৎ করে ভয় পেয়ে গেলেন। উনি ভাবলেন যে কি ব্যাপার, উনি কি কোনো ব্যথা দিয়ে দিলেন নাকি, এই তো কাম সারছে। উনি কি করলেন জানেন? ভয়ে সুসু করে দিলেন। এ হে দিছে ছাইরা। তুমি না বড় হইছো বাবা, পিপি করার আগে বলতে পারো না যে আপুজি পিপি আসছে, পিপি করব, আমাকে বাথরুমে নিয়ে যাও। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশাল সাম্রাজ্যের খলিফা ছিলেন, তখন এক ভদ্রলোক এক মহা বিচার নিয়ে তার বাড়ির সামনে হাজির হলেন। অবশ্য এখন যাদেরকে দেখতেছেন ওনাদের মধ্যে একজন হলেন হযরত ওমরের বিশাল ফ্যান। ওনার নিজের নামও কিন্তু ওমর, আর এই জন্যই কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যান হওয়ার অন্যতম একটা কারণ। উনি ওনার এলাকায় বেশ বাহাদুর হিসেবেই পরিচিত, মানুষজন খুব সম্মান করে, আর দুষ্ট লোকরা তো ভয়ে একদম সোজাই হয়ে গেছে। তো তার কাছে তার এলাকার এক ক্লোজ ছোট ভাই, ওই যে ওই ভদ্রলোকের কথা বলছিলাম যে, ওনার মতোই একটা সমস্যা নিয়ে আর কি এসে তার বাসার সামনে হাজির হলো। পরিবেশটা কেমন জানি ভৌতিক লাগতেছে, ঘটনাটা কি? হায় হায়, হরর মুভি তো দেখি ভিতরেই চলতেছে। বউয়ের কাছে বাকি খাবো আর আমি তো বিলাই। কিরে তুই? ও, আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি, আমি তো নক করি নাই। নকলস নাই মানে তুই কি আমার কাছে আসছিলি? নকলস নাই কেন? না না, ঠিক আছে ভাই, আমি আসলে একটা কাজে আসছিলাম, কাজ হয়ে গেছে, ভালো লাগবে না, বুঝে গেছি, কোনো সমস্যা নেই। কাজ হয়ে গেছে মানে? আসছস আমার কাছে, আমার সাথে দেখা না করে তোর কাজ হয়ে গেছে মানে কি, আমি তো বুঝতেছি না। না 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 না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাসায়, হ্যাঁ বাসায়। আসতে বলতেছেন, আসলে ভাই কি বলবো, আসলে ভাই কি বলবো, মানে বিয়ের প্রথম প্রথম তো সবই মধুর মতো ছিল, কিন্তু এখন ওই এমন পেরা খাইতেছি, আপনার কাছে আসছিলাম একটু পরামর্শ টরামর্শ নেওয়ার জন্য আর কি। কিন্তু আইসা গেটের সামনে দাঁড়ায় দেখি যে আপনি উল্টা পেরা খাইতেছেন, মানে মনে কিছু নিয়েন না ভাই, সরি।
শোন, সে আমার খাবার দাবারের ব্যবস্থা করে, আমার কাপড় চোপড় গুছায় রাখে, আমার বাচ্চা বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, তাদেরকে লালন পালন করে, আমার ঘর তোর দেখাশোনা করে রাখে, আমাকে বিভিন্ন রকম গুণা থেকেও কিন্তু বাঁচায় রাখে। এগুলো করার মাধ্যমে সে আমার উপর যে এহসানটা করতেছে, এর তুলনায় এই যে সহ্য করি অল্প একটু, এটা আসলে নট আ বিগ ডিল, পার্থক্য করলে আর কি। আর অনেক কথা আছে, ভেতর আছে। একটা বিশেষ দ্রষ্টব্য, আসলে এখন যা দেখতেছেন এগুলো কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের কথা আর বর্তমান সময়ের কথা সবকিছু বিবেচনা করেই কিন্তু বানানো, কাজে ওটার সাথে কেউ মিলাবেন না কাইন্ডলি। আর এখানের মতো করে চিন্তা করে বস, লজিক ম্যাপের কাহিনী কি জানিস? লজিক ম্যাপ তোরে দেখাচ্ছি দাঁড়া। মনোযোগ দিয়ে দেখবি, এটা হচ্ছে বেসিক লজিক ম্যাপ। ভাইয়ের হাতের লেখা দেখি মাশাল্লাহ, এ আর পি পুরা একাকার হয়ে গেছে। এই হচ্ছে মিস্টার রহিম, এই হচ্ছে মিস্টার করিম। রহিম সাহেব যদি রং হয় আর করিম সাহেব যদি রাইট হয়, করিম সাহেব ইজ রাইট। রহিম সাহেব যদি রাইট হয়, করিম সাহেব যদি রাইট হয়, দুজনেই রাইট। রহিম সাহেব যদি রাইট হয়, করিম সাহেব যদি রং হয়, রহিম সাহেব রাইট। আর রহিম সাহেব যদি রং হয়, করিম সাহেব যদি রং হয়, দুজনেই রং, রাইট। এবার আয় তোর প্রবলেমে। এটা হচ্ছে ম্যারেজ লজিক ম্যাপ। ভালো মতো লক্ষ্য করবি, এই হচ্ছে ইব্রাহিম, এই হচ্ছে তার ওয়াইফ সারা। এবার ইব্রাহিম যদি রং হয়, সারা যদি রাইট হয়, অ্যান্সার ইজ ভেরি সিম্পল, সারা ইজ রাইট। ইব্রাহিম যদি রাইট হয়, সারা যদি রাইট হয়, সারা ইজ রাইট। ইব্রাহিম যদি রাইট হয়, সারা যদি রং হয়, ইব্রাহিম রাইট, সারা ইজ রাইট। ফাইনালি ইব্রাহিম যদি রং হয়, সারা যদি রং হয়, এখানে তো কোনো গাদা নাই, দুজনই রং। stupid, Ibrahim is only wrong. বাঘের কাছে আসছিলাম বিলাই থেকে বাঘ হইতে, এখন বাঘ আমার শিখাইতেছে কেমনি ইন্দুর হইতে হয়। হায় রে কপাল। এটা তো জাস্ট একটা জোক ছিল। জোক আর স্থানকাল পাত্র বলতে একটা ব্যাপার আছে না। নে চাকা। ভাই আমি আসলে একটু কনফিউজ হয়ে গেছি, মানে সারা জীবন শুনে আসলাম যে ফ্যামিলির হেড সবসময় পুরুষই হয়ে থাকে, আর আপনার কথাবার্তা শুনে তো আমার কাছে মনে হইতেছে যে মানে ভাই আপনি আবার নারীবাদী আন্দোলনে জয়েন করেন নাই তো? শুন, মেয়েদেরকে সম্মান করে কি বলে? মায়ের জাতি বলে। মায়ের জাতি। এখন তুই তোর মায়ের কথা ভুলে যা, তোর মা কি করছে সেটা তো তুই জানিস না। তুই আর তোর ওয়াইফ তোদের যখন বেবি হইলো, প্রত্যেক রাতে তো বেবি একাধিকবার রাতের বেলা পেশাব করতো। এখন ওই বাচ্চার যে পেশাব করার যে কাঁথা বা ড্রেস, এগুলো তুই কয়দিন চেঞ্জ করছিস আর তোর ওয়াইফ কয়দিন চেঞ্জ করছে? একটু হিসাব করে বলতো। শুধু তোর ওয়াইফ না বা তোর বাচ্চার মা না, পৃথিবীর ম্যাক্সিমাম বাচ্চার মারাই কিন্তু এই কাজটা করতেছে। এখন কথা হইতেছে যে কি এমন কোয়ালিটি এই বাচ্চার মাদের আছে যে কোয়ালিটিটা তাদের বাবাদের নাই, যার জন্য মারা এই কাজগুলো করতে পারতেছে আর বাবারা এগুলা করতে পারতেছে না। শুধুমাত্র বাচ্চার এটা তো একটা এক্সাম্পল দিলাম, আরো অনেক কিছুই আছে যেগুলো মারা করতেছে বাবারা করতে পারতেছে না। যে কোয়ালিটিটা সেটা হচ্ছে ইমোশন। এই ইমোশনের কারণে কিন্তু শুধুমাত্র মা বাচ্চা এটাই না, তোর আর তোর ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রেও সেখানে কিন্তু এই জিনিসটা দেখতে পারবি। স্পেশালি আমাদের এই সাবকন্টিনেন্টে তো আসলে মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এই এলাকাগুলোর কথা বলতেছি আর কি, এখানে কিন্তু মেয়েরা যেই পরিমাণ স্যাক্রিফাইস করে রিলেশনশিপের জন্য, মানে অ্যামেজিং। মানে তোর রুচির খাবারের জন্য সে বেশি চেষ্টা করতেছে, তার নিজের রুচির খাবার দাবার স্যাক্রিফাইস করে। তো আরো ইত্যাদি অনেক কিছু আছে। এগুলো আসলে তুই যদি কখনো হিসাব নিকাশ নিয়ে বসিস বা দেখিস, দেখার চেষ্টা করিস, তাহলে কিন্তু তুই পেয়ে যাবি যে আসলে সে কতটুকু স্যাক্রিফাইস করতেছে আর তুই কতটুকু স্যাক্রিফাইস করতেছিস। আর এখন ব্যাপার হইতেছে কি যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। এখন ইমোশনের পজিটিভ সাইড গুলো তুমি ঠিক মতো ভোগ করে নিলা,
এখন নেগেটিভ সাইডগুলো যে ভোগ করবে না, এটা তো হয় না। আমাদের ইসলামে কিন্তু আসলে এই ব্যাপারে একটা হাদিসও আছে, মেয়েদেরকে কিন্তু তোর যে ওই কি যেন বলে, পাঁজরের হাড্ডি, হ্যাঁ, পাঁজরের বাঁকা হাড্ডির সাথে তুলনা করা হয়েছে। এই ব্যাপারটা কিন্তু আসলে নেগেটিভ না, কমপ্লিটলি পজিটিভ। মানে তাদের স্বভাব চরিত্র, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে বানাইছে সেটা তো উনিই জানে। তো উনি ওভাবে কিন্তু আমাদের নবীজি শিক্ষা দিছে, আর আমাদের নবীজি আমাদেরকে ওভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এই পাঁজরের বাঁকা হাড্ডিটা সোজা করার চেষ্টা করলেই কিন্তু ভেঙে যাবে। তো তাদের সাথেও কিন্তু ভাবে সোজা করে চেষ্টা করা বা তাদেরকে খুব মানে শক্ত করে হ্যান্ডেল করার চেষ্টা করা, এগুলো কিন্তু আসলে বোকামি। তাদের সাথে আচরণ করতে হবে কোমল ভাবে, নরম ভাবে, আদর যত্নের সাথে। শুধুমাত্র তোর ওয়াইফই না, কিন্তু তোর মা, তোর বোন, তোর দাদি, নানি, শাশুড়ি, সবার সাথে কিন্তু কোমল আচরণ করতে হবে। এবার আয় ওই জোকে, যেটা তোর সাথে শেয়ার করলাম আর যেটা নিয়ে তুই একটু কনফিউজ হয়ে গেলি। আসলে ব্যাপারটা হইতেছে কি, হেরে গিয়েও জিতে যাওয়া যায়, এই ব্যাপারটা তো জানিস নাকি? তোর বউই তো জিতলো, তুই তোর বউকে জিতে কি তুই নিজে কি মানে কোটি কোটি টাকা লস করে ফেলছিস? কি আর এমন লস করে ফেলছিস? আর তোদের ভিতরে তো একজন আরেকজনকে চিনিস, জানিস ভালো মতোই যে আসলে কার কি সামর্থ্য আছে, কে কতটুক দিতে পারবে না দিতে পারবে। তো তোর ওয়াইফ তো আসলে তোর কাছ থেকে এমন কিছু চেয়ে ফেলতেছে না যে জিনিসটা তোকে একদম বিশাল মানে সবকিছু শেষ করে ফেলবে। তো এতক্ষণ যেগুলো বললাম এগুলোর সারমর্ম হলো এইটা, আগে নিজে চিন্তা করে দেখবি যে তোর জন্য তোর মা, তোর ওয়াইফ, তোর বোন কতটুকু স্যাক্রিফাইস আসলে করে। এই স্যাক্রিফাইসের কথা একটু চিন্তা করলে কিন্তু মাথায় চলে আসবে যে আসলে তোকেও তাদের প্রতি কিছু দেয়ার আছে। তো কি দেয়ার আছে, একটু সহ্য করতে হবে। বা একটু চিল্লাপাল্লা নামে শুনলি, এটা তো আহামরি মেজর কিছু না। আর মেজর কিছু যদি হয়েও যায়, যদি তুই দেখিস যে আসলে কোনো সলিউশন তুই পাইতেছিস না, যে কি করব ডিসিশন নিতে পারতেছিস না, সেক্ষেত্রে যারা এল্ডার আছে বা ভালো আলেম বা ভালো সাইকিয়াট্রিস্ট, এদের কাছে যেতে পারিস। এদের কাছে গেলে অনেক ভালো আইডিয়া পাবি, কিভাবে কি হ্যান্ডেল করতে হবে, এগুলা অনেক কিছু জানতে পারবি। সাইকিয়াট্রিস্ট বয়ান দিতে দিতে ভাইয়ের কথা বলা হয়ে গেছে। তো ঠিক আছে, এইটুকুই আপাতত মাথায় রাখ। তো পরবর্তীতে আরো অনেক কিছু জানতে পারবি ইনশাল্লাহ। বিবাহিত জীবনের কমপক্ষে 4-5 বছর পার করে ফেলেছে, এরকম কেউ কি তার অবিবাহিত বন্ধুকে বোঝাতে পারবে যে তার জীবনটা আসলে কতটা কালারফুল? আমি কিন্তু আসলে কেবল খারাপ দিকটাই বলছি না, সুখ দুঃখ, হাসি কান্না সবকিছু মিলিয়েই। একজন ক্যারিয়ারওয়ালা মানুষ কিন্তু কখনোই তার বেকার বন্ধুকে বোঝাতে পারবে না যে তার জীবনটা আসলে কতটা জটিলতাপূর্ণ। সত্যি কথা বলতে কি জানেন, পুরো জীবনটা জুড়েই কিন্তু আসলে জটিলতা। আর জীবনের জটিলতাগুলোকে সামলে উঠে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারে, তারাই কিন্তু আসলে সফল হয়। তো জীবনে বিভিন্ন রকম সময়ের বিভিন্ন রকম জটিলতার সহজ এবং বাস্তব ভিত্তিক সমাধান খোঁজা কিন্তু পাওলির অন্যতম একটা কাজ। আর এই কাজের ফলাফল নিয়ে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহেই আপনার সামনে হাজির হচ্ছি নতুন নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনার ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ব্যাপারে আপনার কোনো মতামত যদি থেকে থাকে অথবা আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে, কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইখান থেকে সাবস্ক্রাইব করে ঘুরে আসার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।